আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের দেখাচ্ছি আমাদের যে ট্রাইকো কম্পোস্ট আমরা জৈব সার যেগুলো উৎপাদন করি, যে জৈব সারগুলো আমরা আমরা নিজেদের জমিতে ব্যবহার করি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো লাউয়ের চারা। আমরা এগুলা জার্মিনেশন করেই এখানে দিছিলাম। দেওয়ার পরেই আমাদের এই জৈব সার কারখানার পাশে যে জায়গাটা আছে, ওইখানে আমরা আমাদের জৈব সারগুলো মিক্স করেই আমরা সবজিগুলো রোপণ করার চেষ্টা করি। আর আমার হাতে এখন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো জৈব সারের ব্ল্যাক সোলজারের খোলসগুলা। ব্ল্যাক সোলজার হয়ে যাওয়ার পরে, নষ্ট হয়ে যাওয়ার পরে যে খোলসগুলো থাকে, ওই খোলসগুলাই আমরা মাটির সাথে মিক্স করেই সেম জৈব সারের কাজ করে ওইটা দিয়ে আমরা চারাগুলো রোপণ করতেছি। চারাগুলো রোপণ করার পর আমি আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো আমাদের রেজাল্ট কীরকম আসে, আমাদের জৈব সারের রেজাল্ট কীরকম আসে। তো আলহামদুলিল্লাহ, এখনও পর্যন্ত আমরা যাদের কাছে জৈব সারগুলো দিচ্ছি, আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত অনেকজনের রিভিউ ভালো পাইছি, আলহামদুলিল্লাহ। তো আপনারা চাইলে আমাদের জৈব সারগুলো ব্যবহার করতে পারেন। তো ইতিমধ্যে আমাদের চারাগুলো রোপণ করা হচ্ছে। আমাদের পাশেই যে জায়গাগুলো আছে, ওই জায়গাতে আমরা শশা রোপণ করব। শশার জন্য মাদা তৈরি করা হচ্ছে, ওইখানে আমরা জৈব সার দিয়ে সেমভাবেই চারা রোপণ করব। তো আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব আমাদের জৈব সারের রেজাল্ট এবং আমাদের চারাগুলো কীরকম হয়েছে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।